এই যে ফেস দ্য পিপুলের প্রোগ্রামে গত 2 দিন আগে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, উনি নাকি মুক্তিযোদ্ধা। উনি প্রশ্নের জবাব দিতে না পেরে রাজাকার বলে চিল্লে উঠলেন। কি একটা তুমুল কাণ্ড করলেন! কোনো ভদ্র সভ্য সমাজে তার ব্যবহার চলে না। যারা কথায় কথায় রাজাকার বলবে, আইন করে এদের বিরুদ্ধে। আমি বলবো যারাই নিরপরাধ মানুষকে রাজাকার বলে গালি দেবে, এদেরকে যেন 2 বছর জেলে বন্দি করে রাখা হয়। এই আইন যেন বাংলাদেশে কায়েম করা হয়। ছাত্র সমাজ নিজেদেরকে রাজাকার ডিগ্রি গায়ে লাগিয়ে দেশ স্বাধীন করেছে। সুতরাং ওই রাজাকারের ট্যাগ লাগানো বাংলাদেশ আর খায় না, ওগুলো আর চলে না। ওই রাজনীতি বাদ দেন, 16 বছর চলে গেছে। রাজাকার রাজাকার খেলা আর এই বাংলাদেশে চলবে না। এই মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ফজলুর রহমান, আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু তার টক শোতে যে ভাষায় সে কথা বলে আর যাকে তাকে রাজাকার বলে গালি দেয়। পলাশ ভাই যেটা বলেছেন, ছাত্র শিবিরকে কেন্দ্র করে যে ছাত্র শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন, এটা প্রমাণ করতে গিয়ে উনি বললেন সিলেটের ঘটনায় জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবির মুখোমুখি অবস্থানে ছিলেন। ওনারা একটা কথা বলেছেন, এনারা আর একটা প্রতিক্রিয়া জানাইছেন। আমার পলাশ ভাইয়ের কথাতেই প্রমাণ হয় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক না। তার কারণ এখানে তাদের পার্সোনাল স্বাধীনতা রয়েছেন। জামাত ইসলাম তাদের অবস্থান বলেছেন, ইসলামী ছাত্র শিবির তাদের অবস্থান থেকে তাদের বিষয় ক্লিয়ার করেছেন। পরিষ্কার করে বলি, একমাত্র ছাত্রলীগ শেখ হাসিনার বাইরে কথা বলার কোনো সুযোগ ছিল না। এখন যারা ছাত্র দল করেন, তারেক জিয়ার বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বাইরেও কথা বলার সুযোগ আছে বা কথা বলতে পারে। সিলেটের ঘটনায় তা প্রমাণ করেছেন। পরবর্তীতে পলাশ ভাই প্রশ্ন করেছেন 10 বছর কি কি করেছেন ইসলামী ছাত্র শিবির। কোনো কিছু করেনি, কোনো কিছু পলাশ ভাইয়ের চোখে পড়েনি। আমি পলাশ ভাইকে বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়াতে পেজ রয়েছেন ভেরিফাইকৃত, ইসলামী ছাত্র শিবিরের পেজ ভিজিট করুন। 16 বছর 20 বছর আগে তারা কি করেছে, গত বছর রমজানে তারা কি কি করেছে, কয়টা ইফতার প্রোগ্রাম করেছে, কোন শাখায় কি প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট ইসলামী ছাত্র শিবিরের পেজে গেলে আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে বলে দিলাম। তারপর আপনি বলেছেন রসিদ দিয়ে ছাত্র শিবির যে টাকা আদায় করে, এটা কি? আমি পরিষ্কার করে বলি ভাই রে, হাদিয়া আর সাদা এক জিনিস না। উপহার হাদিয়া মানুষ খুশি হয়ে ভালোবেসে দেয়, আর সাদা হলো গলায় চাকু ধরে ছুরি ধরে জোর করে আদায় করা হয়। হাদিয়া নেওয়া হলো সুন্নাত আর সাদা নেওয়া হলো হারাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আপনাকে যদি ভালোবেসে কেউ দেয় আপনি এটা নিতে পারেন, কিন্তু আপনি আমার কাছে জোর করে নিতে পারেন না। আর আপনি বারবার প্রশ্ন তুললেন ইফতারের জন্য কোটি কোটি টাকা শিবির কোথায় পাচ্ছে। আপনি একজন মুসলিম, আপনাকে প্রশ্ন করি ভাই, ইফতার একটা ধর্মীয় প্রোগ্রাম। আমি ছাত্র শিবিরের বিষয় বাদ দেন, আমি ছাত্র শিবির বা জামাত ইসলামের একজন নগণ্য সমর্থক হতে পারি, আপনি বিএনপির নেতা হতে পারেন। পলাশ ভাইকে কথা দিচ্ছে, আপনি ইফতারের আয়োজন করেন, কত টাকা হেল্প লাগে ইফতারের জন্য আমি আপনাকে দেব। আপনি বিএনপি করতে পারেন, আমি জামাত করতে পারি, কিন্তু ইফতার ধর্মীয় অনুষ্ঠান, এখানে আমি আপনার কত হেল্প লাগে আমি টাকা পয়সা দেবো আপনাকে। সুতরাং শিবির ইফতার প্রোগ্রাম করছে, এখানে যে কেউ টাকা দিতে পারে, যে কেউ ইফতার প্রোগ্রামে শরিক হতে পারে, এটা তো সওয়াবের কাজ। একজনকে ইফতার করালে রসুল বলেন সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতারকারী ব্যক্তিকে দেবেন। সুতরাং ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষীদের থেকে টাকা নিয়ে ইফতার করাচ্ছে, আপনার সেই ইফতার নিয়ে এত চুলকানি, আর বারবার প্রশ্ন করছেন ইফতার করার টাকা কোথায় পায়। সুতরাং আমি বলি এই বিষয়ে প্রশ্ন তোলা এটা নির্বুদ্ধিতার পরিচয় বলে মনে করি। সর্বশেষ আপনি বলেছেন যে জামাত ইসলাম বিভিন্ন দখল করেছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরার কথা বলেছেন। আবার আপনাদের নেতা রিজভী সাহেব বলেছিলেন যে জামাত ইসলাম তো ইসলামী ব্যাংক দখল করেছেন। আরে ভাই, জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেনি, তাদের নিজের প্রতিষ্ঠান তারা উদ্ধার করেছে। আর কোন কোন প্রতিষ্ঠান জামাত ইসলাম দখল করেছে আমি বলবো পরিষ্কার করে আপনি প্রমাণ দেন, আন্দাজে কোনো কথা বললে হবে না। সর্বশেষ একটা কথা বলি, নেতাদের এগুলো আজগবি বক্তব্য দেওয়ার জন্য বিএনপির জনপ্রিয়তা কমছে কেন বলি, এই যে ফেস দ্য পিপুলের প্রোগ্রামে গত 2 দিন আগে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, উনি নাকি মুক্তিযোদ্ধা। উনিও একটা কথা সহ্য করতে না পেরে এক দর্শক প্রশ্ন করলেন যে আপনারা 16 বছরে বিএনপির চেয়ারপারসনের বাড়ির কাছে থেকে এক বালুর ট্রাক সরাতে পারেননি। উনি প্রশ্নের জবাব দিতে না পেরে রাজাকার বলে চিল্লে উঠলেন। কি একটা তুমুল কাণ্ড করলেন! কোনো ভদ্র সভ্য সমাজে তার ব্যবহার চলে না। উনি মুক্তিযোদ্ধা, তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি, কিন্তু তার ব্যবহার এত নিচু নিম্নমানের, পুরো জাতির কাছে আজকে সেটা ভাইরাল। আমি বলি কথাই কথায় রাজাকার বলার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দাবি করব, যারা কথায় কথায় রাজাকার বলবে,
আইন করে এদের বিরুদ্ধে আমি বলবো যারাই নিরপরাধ মানুষকে রাজাকার বলে গালি দেবে এদেরকে যেন 2 বছর জেলে বন্দি করে রাখা হয়, এই আইন যেন বাংলাদেশে কায়েম করা হয়, এটার জন্য আমি জোর দাবি করছি। তার কারণ কি, এই বাংলাদেশে আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে গেল কেন, একটা কথার জন্য। উনি শুধু বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পায় না, রাজাকারের বাচ্চারা পাবে। ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাত 2টার দিকে উত্তপ্ত হয়ে মিছিল শুরু হয়েছিল। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার? ছাত্র সমাজ নিজেদেরকে রাজাকার ডিগ্রি গায়ে লাগিয়ে দেশ স্বাধীন করেছে। সুতরাং ওই রাজাকারের ট্যাগ লাগানো বাংলাদেশ আর খায় না, ওগুলো আর চলে না। ওই রাজনীতি বাদ দেন, 16 বছর চলে গেছে, রাজাকার রাজাকার খেলা আর এই বাংলাদেশে চলবে না। জি 25 বছর বয়সের যুবক, আপনি তাকে রাজাকার বলে গালি দেবেন? আমি মনে করি বিএনপির এই সমস্ত নেতাদের কন্ট্রোল রোধ করা দরকার, এদের কন্ট্রোল করা দরকার। এই সমস্ত নেতার লাগামহীন বক্তব্যের কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে এই মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ফজলুর রহমান, আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু তার জি টক শোতে যে ভাষায় সে কথা বলে আর যাকে তাকে রাজাকার বলে গালি দেয়, আমি মনে করি বিএনপি যদি একের ব্যাপারে ব্যবস্থা না নেয় তাদের হুম, এর কারণে ঠিক আছে। বিএনপি তলানিতে নামবে, জনপ্রিয়তা কমে যাবে। সুতরাং পরিষ্কার করে বলি, জামাত ইসলাম রাজনৈতিক দল, বিএনপি তাদের বিরুদ্ধে বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, তবে সেটা যেন সত্যতার ভিত্তিতে হয়। এটা যেন আন্দাজে কোন কথা বলে আবার সেই গত 16 বছরে ফেসিস্টদের মতো আচরণ করে আমরা রাজাকার ট্যাগ লাগিয়ে মানুষের বিরুদ্ধে কথা বলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করি। আমি বলি এসব বলে কোনো লাভ হয় না। ফজলুর জি রহমান সাহেব রাজাকার বলে গালি দিয়েছেন, পুরো দেশের মানুষ আজকে তাকে নিয়ে টোল করছেন। সুতরাং এই সমস্ত ট্যাগ আর জনগণ খায় না। এখন সুস্থ দেশ এসেছে, আমরা সুস্থভাবে রাজনীতি করি, একে অপরকে সম্মান করি, শ্রদ্ধার সাথে। আমি পরিষ্কার করে বলি, গত 16 বছর জামাত ইসলাম বিএনপি, পলাশ ভাই বললেন, আমরা একই সঙ্গে রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, জি একই সাসপেন্ডের বিরিয়ানি খেয়ে আমরা আন্দোলন করেছি। সুতরাং অবশ্যই এক থাকবো। তবে যখন আপনি গণতান্ত্রিক পদ্ধতি এসেছেন, জামাত ইসলাম বিএনপির ব্যাপারে সমালোচনা করবে ভদ্র ভাষায়, আবার বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে ভদ্র ভাষায়, এটা গণতান্ত্রিক চর্চা থাকতেই পারে। তবে এটা করতে গিয়ে আমরা যেন অতিরঞ্জন করে এমন কোনো ট্যাগ না লাগাই যার দ্বারা আবার মানুষের গত 16 বছরের ফ্যাসিস্টদের আচরণের কথা মনে পড়ে। আল্লাহ যেন সেখান থেকে আমাদের হেফাজত করে, সুস্থ ধারায় যেন আমরা রাজনীতি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ধন্যবাদ জি প্রিয় ভাই। যে জনাব আব্দুল সালাম যুক্তিবাদী একটা আইনি করার কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা এবং আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানটিকে আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই খেয়াল করে এখন সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রতিদিন রাত 10টায় রোজার সময়, রোজার এই সময়টাতে আমরা রাত 10টায় করি, অন্য সময় 9:30 বা 9টার দিকে করি। জনাব রবি ইসলাম পলাশ, 1 মিনিট, শুধু 1 মিনিট প্লিজ। 1 মিনিটে বলতে হবে তো আমি সংক্ষেপেই বলবো আপনাকে। বিষয়টা হচ্ছে আইন করে একজন মানুষকে নাজেহাল করা, অসম্মানিত করা, এবং দেশের প্রচলিত আইন আছে। ব্যাপারটা হচ্ছে যে জামাতকে তো আমি একজনকে রাজাকার বললাম, খেপছে কারা? জামাতরা। হোয়াই? আপনি এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি। আপনি এদেশের স্বাধীনতায় যেদিন বিশ্বাস করবেন, এদেশের স্বাধীনতার পক্ষে আপনি যেদিন